আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রিসেন্টলি আমি আপনাদের সঙ্গে সাধারণত ইন্ডেক্সের আপডেটটা শেয়ার করে থাকি, আর স্টক ভিত্তিক আলোচনা অনেক আগেই বাদ দিয়েছি। তবুও অনেক সময় দেখা যায় বিভিন্ন স্টক নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন এবং সেই স্টকটার সম্ভাব্য কন্ডিশন সম্পর্কে ধারণা চেয়ে থাকেন। তো আজকের ভিডিওতে আপনাদের কমেন্ট থেকে বেছে নেওয়া একটা স্টকের বর্তমান কন্ডিশন সম্পর্কে আপনাদেরকে টেকনিক্যাল চার্টের ভিত্তিতে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তবে অবশ্যই মনে রাখতে হবে, আমি যে স্টকটি নিয়ে কথা বলতেছি এই স্টকটি অ্যানালিসিস ফলো করেই চলবে। এই স্টকটি শুধুমাত্র দাম বাড়তেই পারে, বা আমি যেখানে স্টপ লস বলবো তারপরে শুধু দাম কমতেই পারে, ব্যাপারটা এরকম নয়। বর্তমানে স্টকটি যেই লেভেলে আছে সেই লেভেল থেকে টেকনিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে দেখলে বা বিশ্লেষণ করলে স্টকটার কন্ডিশন কি দেখাচ্ছে সেইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এরপর এই স্টকটা আপনি বাই করবেন নাকি সেল করবেন নাকি কিছুই করবেন না, শুধুমাত্র অ্যানালিসিসটা ফলো করে দেখবেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ আপনি যখন কোনো একটা ট্রেডিংয়ের সিদ্ধান্ত নেবেন সেই ক্ষেত্রে কিন্তু প্রফিট বা লসের ভাগিদার একান্তই আপনি। আমি কখনোই আপনার প্রফিট নিতেও আসবো না, আমি আপনার লসের ভাগিদারও নিতে আসবো না। সো সাধারণত স্বাভাবিকভাবেই আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা অ্যানালিসিস কখনোই স্টকের মুভমেন্টের গ্যারান্টি প্রদান করে না। আমি আমার মতো করে অ্যানালিসিসটা শেয়ার করতেছি। আপনি যেইভাবে টেকনিক্যাল অ্যানালিসিস শিখেছেন বা আপনি যতটুকু জানেন তার পার্সপেক্টিভ থেকে আপনি নিজে অ্যানালিসিস করে দেখবেন, মেলাবেন, তারপর আপনি আপনার নিজস্ব অ্যানালিসিসের ভিত্তিতে বাই সেলের সিদ্ধান্ত নেবেন। বর্তমানে এই স্টকটার যে কন্ডিশন তাতে আমি দেখতে পাচ্ছি এই স্টকটি 1 2 3 4 5 করে একটা ডাউন সাইকেল কমপ্লিট করেছে। এই লেভেলে এসে স্টকের একটা ডাউন সাইকেল কমপ্লিট হয়ে গিয়েছে। এলিয়ট ওয়েবের ভাষায় এটাকে আমরা ধরতেছি এ ওয়েব। এরপরে এই স্টকটা বি ওয়েব তৈরি করার জন্য ওপরের দিকে ওঠার কথা। এরপরে কিন্তু স্টকটা বি ওয়েব তৈরি করার জন্য উপরের দিকে উঠেছেও। এখন প্রশ্ন হচ্ছে, এইখানে এ, এইখানে বি হয়ে এইখানে কি সি কমপ্লিট হয়ে গেছে কিনা, অর্থাৎ এই যে আপ মুভমেন্টটা হচ্ছিল এই আপ মুভমেন্টের মাধ্যমে এই ইন্ডেক্সের এই স্টকটার যতটুকু বাড়ার কথা ছিল ততটুকু বাড়া কমপ্লিট হয়ে গেছে কিনা, এরপর এই স্টকটা নিচের দিকে নামতে পারে কিনা। এটার উত্তর হচ্ছে হ্যাঁ, এটা পসিবল যে এই স্টকটার আপ মুভমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আবার এটাও সম্ভাবনা আছে যে এই স্টকটা আরেকটা মুভমেন্ট দিতে পারে। তাহলে এই জিনিসটা আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে, অর্থাৎ বুঝবো কী করে যে আসলে আপ মুভমেন্ট শেষ হয়ে গিয়েছে কি না, এখন নিচের দিকে আসবে, নাকি আরেকটা আপ মুভমেন্ট দিয়ে আমরা আবার উপরের দিকে একটা আপ মুভমেন্ট পাবো, সেটা বুঝবো কিভাবে। তো সেইটা বোঝার উপায়টাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। এখনও পর্যন্ত যেটা ধারণা করতেছি সেটা হচ্ছে এইটা এ, এইটা বি এবং সি তৈরি করার জন্য স্টকটি আরও একবার উপরের দিকে উঠতে পারে। কি খেয়াল রাখতে হবে? আমাদের খেয়াল রাখতে হবে হচ্ছে একটা নির্দিষ্ট লেভেলে এই স্টকটা কিভাবে মুভমেন্ট করে, এবং সেই লেভেলটা হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ এই যে সবুজ কালারের সাপোর্ট জোন ড্র করা হয়েছে আওয়ারলি বেসিসে, বা আমি আসলে এটা 2 ঘন্টার চার্ট ওপেন করেছি যাতে চার্টটা দেখতে সুন্দর হয়, ভিজিবল হয়। আপনি চাইলে এটা 1 ঘন্টার চার্ট ওপেন করে নিতে পারেন, একই জিনিস, পার্থক্য নাই কোনো। তো আওয়ারলি বেসিসে এইখানে যে ডিমান্ড জোনটা আছে বা সাপোর্ট জোনটা আছে সেই সাপোর্ট জোনটা কিন্তু আবার এই স্টকটা বর্তমানে যেই চ্যানেলটাকে ফলো করে মুভমেন্ট করতেছিল সেই চ্যানেলের সাপোর্ট জোনেই টাচ করতেছে। অর্থাৎ এই যে জোনটা এটা একটা স্ট্রং সাপোর্ট জোন। যদি খালি চোখে দেখে বলি তাহলে আসলে বলতে পারেন যে আসলে 19 টাকা 50 পয়সার আশেপাশে থেকে শুরু করে এই যে উপরে 20 টাকা পর্যন্ত এই জায়গাটা এই স্টকটার জন্য স্ট্রং একটা সাপোর্ট লেভেল। কিন্তু এই স্টকটা যদি কোনো কারণে 19 টাকা 20 পয়সার নিচে ক্লোজিং দিয়ে দেয় তাহলে এই স্টকটার স্টপ লস হবে। আবারও বলছি, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে বাই করতে কিংবা সেল করতে বলতেছি না, এমনকি এই স্টকটা আমার পোর্টফোলিওতে নাই। আপনি বাই করলেও আমার কোনো লাভ হবে না, আপনি সেল করলেও আমার কোনো ক্ষতি হবে না। বাট টেকনিক্যাল চার্টের ভিত্তিতে আমি দেখতে পাচ্ছি 19 টাকা 20 পয়সা এই স্টকটার সাপোর্ট জোন। 19 টাকা 20 পয়সার নিচে যদি ডেইলি বেসিসে কোনো ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় তাহলে ট্রেডিংয়ের জন্য স্টপ লস কাউন্ট হবে। আর যদি এই স্টকটা 19 টাকা লেভেলে আসার আগেই এই জোন থেকে, অর্থাৎ সাপোর্ট জোনে অলরেডি ক্যান্ডেল গতদিন টাচ করেছে আর সামান্য কিছু আপডাউন হইতে পারে, এখান থেকে যদি স্টকটি উপরের দিকে ওঠা শুরু করে তাহলে আমরা একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পারি আনুমানিক 25 টাকার আশেপাশে। এটা 25 টাকার উপরে যাবে কি যাবে না সেটা পরের আলোচনার বিষয়, সেটা হয়তো 1 সপ্তাহ পরে ফলো করার বিষয়। বাট এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে এই স্টকটি, অর্থাৎ সালাম ক্রাস্ট যেটা বা এসালম যেটা, এই স্টকটির স্টপ লস হচ্ছে 19 টাকা 20 পয়সার নিচে গেলে এই স্টকটির আপাতত টার্গেট জোন হচ্ছে +- 25 টাকা
এবং এই স্টকটির এন্ট্রি জোন, অ্যাভারেজ জোন বা যেটাই বলেন সেটা হচ্ছে এই লেভেলে এসে 19-20 টাকার ঘরে বা 20 টাকার নিচে এসে স্টকটা রিভার্সাল করে কিনা। যদি রিভার্সাল করে তাহলে ওই রিভার্সাল পয়েন্টটা হবে আপনার অ্যাভারেজ করা, মানে অ্যাভারেজ করা বলতে কি, ট্রেডিংয়ে তো আসলে অ্যাভারেজ নাই, অ্যাভারেজ শুধুমাত্র তাদের জন্য বলতেছি যারা আসলে উপরে আটকা আছেন তাদের জন্য। তাছাড়া এখানে অ্যাভারেজ করার কোনো মানে নাই। ট্রেডিংয়ের মানে হচ্ছে এন্ট্রি, স্টপ লস, টার্গেট, এর বাইরে কিছুই নাই। স্টপ লস ছাড়া কখনোই ট্রেডিং হয় না। সো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে স্টকটা 19 টাকা 20 পয়সার নিচে নামে কি না। এবার এই স্টকটা আপনি কিনবেন কি কিনবেন না, আপনার আছে না কি নাই আমি কোনোটাই জানি না। আমি জাস্ট আপনাদের কমেন্টের ভিত্তিতে একটা স্টক বেছে নিয়ে, এই স্টকটা আমার অ্যানালিসিস করা ছিল ব্যাকএন্ডে, আমি সেই অ্যানালিসিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বাকিটা আপনারা যারা অ্যানালিসিস নিজেরা প্র্যাকটিস করেন, আমার এই অ্যানালিসিসটা দেখে আপনার নিজস্ব অ্যানালিসিসের সাথে মিলিয়ে দেখতে পারেন, তাহলে আপনি আরও ক্লিয়ার ধারণা পাবেন যে আসলে কি হতে চলেছে বা অ্যানালিসিসটা অ্যাকচুয়ালি একটা স্টকের ওপর কিভাবে কাজ করে। সো কারেকশন যদি দেখেন আপনি 19 টাকা 20 পয়সার নিচে নেমে গিয়েছে, তাহলে আপনি বুঝবেন আসলে এইখানে এইটাই এ, এরপরে এইখানে বি এবং এইখানে সি দিয়ে বি ওয়েভ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন স্টকটা নিচের দিকে নামবে। আর যদি আপনি দেখেন 19 টাকা 20 পয়সার নিচে নামতেছে না, এই জোন থেকেই রিভার্সাল করেছে, তাহলে আপনাকে বুঝতে হবে এইটা হচ্ছে বি, সি পয়েন্টটা এখনও পেন্ডিং, এই জায়গাটা হচ্ছে এ। অর্থাৎ বি ওয়েভ কমপ্লিট করার জন্য মার্কেটটা আবারও একটু ওপরের দিকে উঠাবে এই স্টকটাকে। এই হচ্ছে এস আলমের অ্যানালিসিস। এই অ্যানালিসিসটা ব্যক্তিগতভাবে নেবেন না, অ্যানালিসিসটা জাস্ট আমার ব্যাকএন্ডে টেস্ট করা অ্যানালিসিস আপনাদের সঙ্গে শেয়ার করা হলো। আপনারা আপনাদের মতো করে চেক করে দেখে বুঝে তারপরে নিজস্ব ট্রেডিংয়ের সিদ্ধান্ত নেবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।